রবিবার রাজ্য বিজেপি ডাকে উত্তাল হলো রায়গঞ্জ শহর। 26,000 শিক্ষক চাকরির বাতিলের ঘটনায় যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে এদিন শহরে বিভিন্ন প্রান্তে মিছিল করে বিজেপি। মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন রায়গঞ্জের বিজেপির সাংসদ কার্তিক চন্দ্রপাল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 26,000 চাকরি বাতিলের তালিকায় বহু যোগ্য প্রার্থী রয়েছেন। ফার্স্ট ক্লাস পিএইচডি করা প্রার্থীদের নতুন করে পরীক্ষার মুখোমুখি না করে যোগ্য তালিকা প্রকাশ করে সরকার চাকরি ফিরিয়ে দিক। পাশাপাশি রাজ্যে খুন সন্ত্রাসের প্রসঙ্গ তুলে মালদা মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাবলীরও তীব্র প্রতিবাদ জানান সাংসদ। তিনি আরো বলেন, এই আন্দোলনের মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে সরকার যেন নিজের ভুল স্বীকার করে এবং দ্রুত যোগ্য প্রার্থীদের চাকরি দেয়। এতে বহু পরিবারের জীবনে স্বস্তি ফিরবে বলে দাবি বিজেপি। এ বিষয়ে তিনি আর কি বলেছেন শুনবো। আজকে আমাদের কর্মসূচি আপনারা সবাই জানেন, রাজ্য বিজেপির ডাকে আজকে আমাদের জেলায় 26,000 যে চাকরি, সেই চাকরির যে যাদের যোগ্য লিস্ট সেই তালিকার দাবিতে এবং চারিদিকে যেভাবে সনাতনীদের অত্যাচার হচ্ছে, মালদা মুর্শিদাবাদে যেভাবে মানুষ খুন হচ্ছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আমরা অবশ্যই বার্তা দিচ্ছি যে 26,000 চাকরির লিস্ট রয়েছে, তার মধ্যে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করে সরকার যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিক। সেই পরিবারগুলোর প্রতি যে একটা অন্ধকার নেমে এসছে, সেই অন্ধকার থেকে মুক্তি দিক। কারণ এটা কোনোদিনও হতে পারে না যে আপনারা যে কেউ হয়তো 10 বছর আগে 9 বছর আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, ফার্স্ট ক্লাস পাস হয়েছেন, ডক্টরেট হয়েছেন, তার জন্য আপনাকে 10 বছর পরে আবার অগ্নি পরীক্ষা দিতে হবে না, ট্যালেন্ট টেস্ট দিতে হবে না। যোগ্য তালিকা প্রকাশ করলে সেই পরিবারগুলো চাকরি পেয়ে যাবে এবং সরকার যোগ্য তালিকা প্রকাশ করে নিজের ভুল নিজে স্বীকার করে নেবে। পরীক্ষার প্রসেস করার জন্য বলেছে। যদি সুপ্রিম কোর্টকে আগে যোগ্য তালিকা দিতে হতো, তাহলে আজকে পশ্চিমবাংলার এই পরিস্থিতি হতো না, আজকে অচলাবস্থা তৈরি হতো না। আপনারা কি করবেন এই আন্দোলনে? অবশ্যই আমাদের একই কথা থাকবে, যোগ্য শিক্ষকরা যেন তাদের চাকরি ফিরে পায়, সরকার যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা কি বৃহত্তর আন্দোলনে যাবেন? অবশ্যই আন্দোলনে যাব এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে তারা সবভাবেই সহযোগিতা করছে। আমাদের লক্ষ্য কোনো যোগ্য যেন বঞ্চিত না হয়। আপনি সাংসদ, এই জেলার যারা চাকরিহারা তাদের নিয়ে কি সংসদে কোনো কথা বলবেন? অবশ্যই সংসদে করব। তারা আমার কাছে এসেছিল, তাদের সাথে আমার কথা হয়েছে এবং আমি চেষ্টা করছি তাদের যে কথা, সেই কথা আমার জায়গা মতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়ার। এবং আমরা বারে বারে বলছি, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কোনো যোগ্য যারা শিক্ষক রয়েছে তারা যেন বঞ্চিত নয়, তারা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে, তাদের সসম্মানে তাদের চাকরিতে ফেরানো হোক। এবং তার সাথে পশ্চিমবাংলায় যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, এই যে মালদা মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়েছে, একই পরিবারের যে বাবা ছেলেকে হত্যা করা হয়েছে, এর আমরা বিচার চাই। পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়, কিন্তু শান্তি কোনোভাবেই প্রতিষ্ঠা হচ্ছে না। আগামী দিনে 2026-এ ভারতীয় জনতা পার্টি সেই শান্তি ফিরিয়ে আনবে। আপামর জনসাধারণের কাছে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার আমরা প্রতিষ্ঠাতা করি, পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনি। রাষ্ট্রপতি শাসনের কথা বারবার তুলছে বিজেপি। দেখুন, রাষ্ট্রপতি শাসন বা 355 সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, তারা বিষয়টি দেখছে। আমরা জেলার স্বার্থে, আমাদের স্বার্থে আমরা বলবো যে পশ্চিমবাংলায় যে অচলাবস্থা চলছে তার একটা ভিত সাধারণ মানুষ চায় এবং সেটা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ করবে। তবে এই ইস্যুতে বিজেপির অবস্থান স্পষ্ট। যোগ্যদের পাশে যেন রাজ্য সরকারের স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলা। এখন দেখার বিষয়, সরকার আদৌ দাবি মেনে তালিকা প্রকাশ করে কিনা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।